যদি ফেলে দিতাম তাহলে এই মিউজিয়ামে আর ঢোকা হতো না। একদম গেটের পাশেই রয়েছে ফ্রিতে ব্যাগ রাখার জায়গা, সেখানে ব্যাগ রেখে তোমরা ঘুরে নিয়ে আবার ব্যাগটা নিয়ে নিতে পারো, তার জন্য কোনো টাকা দিতে হবে না। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে বাইরের খাবার নিয়ে ভিতরে আসা যাবে কিনা। এছাড়া শিয়ালদা ও হাওড়া থেকে তোমরা কত নম্বর বাস ধরে এখানে আসতে পারবে। নতুন এক ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি রয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা। তো এখন ভিক্টোরিয়ার প্রবেশ মূল্য কত, টাইমিং কি রয়েছে, কী বার বন্ধ থাকে, এছাড়া শিয়ালদা ও হাওড়া থেকে তোমরা কত নম্বর বাস ধরে এখানে আসতে পারবে, সবই জানাবো এই ভিডিওতে। তো চলো দেরি না করে শুরু করি কলকাতার ভিক্টোরিয়া ব্লগ। একদম পিছনের যে গেটটা সেখানে এদিকটাতেও টিকিট কাউন্টার রয়েছে, আর এটাই বরঞ্চ কাছে পড়ে, মানে এই যে দেখতে পাচ্ছ বাস রোড, আর তার থেকে একদমই কাছে পড়ে এই জায়গাটা, মানে পিছনের গেটটাই আগে পড়ে। তো আমরা এদিক দিয়েই ঢুকবো, আর তোমরা চাইলে ঘুরে গিয়ে ময়দানের ওই পাশ থেকে গিয়ে সামনের গেট দিয়েও ঢুকতে পারো, তবে আমরা এদিক দিয়ে যাচ্ছি। তো এই গেটের এদিকেও বেশ কিছু খাবারের দোকান রয়েছে, এই যে দেখতে পাচ্ছ ফুচকার দোকান, রোল চাউমিনের দোকান। তো চলো টিকিটটা কাটি আর ভিতরের দিকে যাই। সামনে যে ভিক্টোরিয়ার মনুমেন্টটা দেখতে পাচ্ছ তার আশেপাশে কিন্তু এরকম প্রচুর বসার জায়গা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এদিকে একটা ঝিল রয়েছে, আর তার পাশ থেকে প্রচুর বসার জায়গা। আর এই যে দেখতে পাচ্ছ অনেকটা এরিয়া, কিন্তু মানে ওই পারেও ঝিল রয়েছে একটা, আর এরকম সেম বসার জায়গাগুলো রয়েছে। খুব সুন্দর সাজানো জায়গাটা। এবার তোমাদের বলি এখানের প্রবেশ মূল্য কত। এই জায়গাটার প্রবেশ মূল্য 50 টাকা। তবে তোমরা যদি মনে করো যে ভিতরে যে মনুমেন্টটা রয়েছে বা মিউজিয়ামটা রয়েছে সেটাতে যাবে না, গার্ডেনেই বসবে, তো গার্ডেনের ভাড়া হচ্ছে 30 টাকা। তো 30 টাকা দিয়ে গার্ডেনের তোমরা সেটা কাটতে পারো। আর এই জায়গাটা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। সোমবার দিন মিউজিয়ামটা বন্ধ থাকে, কিন্তু গার্ডেন কিন্তু খোলা থাকে। মানে গার্ডেনে যদি আসতে চাও রোজ দিনই খোলা, মিউজিয়াম সোমবার দিন বন্ধ থাকে। এবার তোমাদের বলি তোমরা এখানে কিভাবে আসবে শিয়ালদা বা হাওড়া থেকে। যদি বাসে করে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে এই ভিক্টোরিয়াতে আসার যে সমস্ত বাসগুলো রয়েছে তার লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। আর যারা হাওড়ার দিক থেকে আসবে, হাওড়া থেকে যে সমস্ত বাসগুলো এখানে আসে তার লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। এবার বলি এই জায়গাটার কাছের মেট্রো স্টেশন রয়েছে ময়দান মেট্রো স্টেশন। এতক্ষণ তোমাদের ভিক্টোরিয়ার পিছন দিকটা দেখালাম, এখন সামনের দিকে যাব। সেদিকে রানী ভিক্টোরিয়ার মূর্তিও আছে, আর সামনের দিকটা আরও বেশি সুন্দর। তো চলো সামনের দিকে যাওয়া যাক তাহলে। তোমাদের প্রত্যেককেই বললাম যে এখানের প্রবেশ মূল্য 50 টাকা, মানে ভারতীয়দের জন্য। যদি কেউ দেশের বাইরে থেকে আসে তাদের জন্য 500 টাকা। তবে যারা সার্ক কান্ট্রিরা রয়েছে তাদের জন্য কিন্তু 100 টাকা করে এখানের প্রবেশ মূল্য। একদম সামনের দিকে চলে এসেছি। এটা সামনের দিকে আরেকটা ঝিল রয়েছে, মানে সামনের দিকে দুটো ঝিল আছে, এদিকে একটা আছে ওই পাশে একটা আছে। আবার এই মনুমেন্ট হচ্ছে মাঝখানে, আর তার উল্টো দিকে মানে পিছন দিকে ওই পাশে একটা আছে আর ওই দিকে একটা আছে। তো অনেকটা বড় এই জায়গাটা, আর এই পাশে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা করে দিয়েছে, সবাই বসে আছে। আর ওই পাশ থেকে যাওয়ার রাস্তাও আছে, ওই পাশ থেকে ঘুরে আবার এদিকে আসা যাবে। তো আমরা এখন ওই সামনের দিকটাতে যাব, ওখানে রানী ভিক্টোরিয়ার মূর্তিটা আছে।
চলে আসলাম ভিক্টোরিয়ার একদম সামনের দিকে, মানে ফ্রন্ট সাইডে। আর এই যে দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়েছে ভিতরে যাওয়ার জন্য, মানে মিউজিয়ামের ভিতরে ঢোকার লাইন। ভিতরে আবার ব্যাগ চেক হবে, তারপর সবাই ভিতরে যেতে পারবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে বাইরের খাবার নিয়ে ভিতরে আসা যাবে কি না। তো সত্যি কথা বলবো, আমি যখন ব্যাগ নিয়ে ভিতরে ঢুকলাম তেমনভাবে ব্যাগ চেক করেনি। আর ভিতরে আসার পর দেখলাম অনেকেই কিন্তু কর্নারে কর্নারে বসে খাওয়া দাওয়া করছে। এবার ভিতরে তো কোনো দোকান নেই, নিশ্চয়ই বাইরে থেকে নিয়ে এসছে। তো তোমরা চাইলে নিয়ে আসতে পারো, কারণ ভিতরে দোকান নেই, খাবার কিন্তু পাবে না, বাইরে থেকেই আনতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেই টিকিটটা আমি দেখালাম যে 50 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে আসতে হবে, সেই টিকিটটা কিন্তু ফেলাবে না। তার কারণ হচ্ছে ওইটাই আবার মিউজিয়ামে ঢোকার সময় দেখাতে হবে। যদি দেখাতে না পারো তাহলে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না। সামনেই ওপরে বসে আছে রানী ভিক্টোরিয়া, আমি সামনে থেকে দেখাচ্ছি। মূর্তির অবস্থা একদম খারাপ, মানে পাখিতে নোংরা করে দিয়ে গেছে। তোমাদের আর একটা ব্যাপার বলে দিই, ধরো তোমরা ভারী একটা ব্যাগ নিয়ে এসছো, তো ব্যাগটা পিঠে করে নিয়ে ঘুরবে, তো কোনো দরকার নেই। একদম গেটের পাশেই রয়েছে ফ্রিতে ব্যাগ রাখার জায়গা, সেখানে ব্যাগ রেখে তোমরা ঘুরে নিয়ে আবার ব্যাগটা নিয়ে নিতে পারো, তার জন্য কোনো টাকা দিতে হবে না। তবে আমার যে ব্যাগটা সেটা একদমই হালকা আছে, তো রাখার দরকার মনে করিনি আমি, তাই সঙ্গে করে নিয়ে এসেছি। এই যে টিকিটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা ফেলিনি। যদি ফেলে দিতাম তাহলে এই মিউজিয়ামে আর ঢোকা হতো না। তো মিউজিয়ামে যদি ঢুকতে হয় আর যদি 50 টাকার টিকিট কাটো, তাহলে এটা সঙ্গে করেই রেখে দিও, কারণ এটাকে কিন্তু মিউজিয়ামে ঢোকার আগে দেখাতে হবে। এখানে কিন্তু প্রতিদিন, মানে মঙ্গলবার থেকে রবিবার, সোমবার বাদে শো চলে 6:30 থেকে। আর বাংলা, ইংলিশ, হিন্দি 3টে ভাষাতেই এখানে তোমরা শো দেখতে পারবে, মানে লাইট শো হয় আর কি। তো সেটা প্রতিদিন 6:30 থেকে শুরু হচ্ছে। আর তোমরা 5:30 থেকে এই শোয়ের টিকিটও কাটতে পারবে। সামনেই রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম ছোট্ট একটা মডেল, কাচের মধ্যে ছোট্ট বাক্সের মধ্যে তৈরি করেছে।
সামনে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিস্তারিত লেখা, বাংলায়, হিন্দিতে, ইংলিশে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার বিষয়েও লেখা রয়েছে। আর তার একদম ওপরেই রয়েছে তার পেন্টিং। রয়েছে রাসবিহারী ঘোষ। তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। আর এখানে তার পেন্টিং রয়েছে, দেখতে পাচ্ছ। পাশেই রয়েছে বাল গঙ্গাধর তিলক। সামনে রয়েছে রাজা রামমোহন রায়। সম্পূর্ণ ভিক্টোরিয়াটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।